আমি কি করব, কোন দিকে তাকাই, কোথায় যাই? আল্লাহর কাবা ঘরে এত ভিড় লেগে আসি, আল্লাহর কাবা ঘরে এত ভিড়, মানুষেরা ভিড় ভাড় করে দূর দারাজ থেকে এসেছি। আমার যদি এখন সন্তান প্রসব যদি হয়ে যায়, সন্তান যদি ভূমিষ্ঠ হয়ে যায়, এই জায়গা তো লজ্জার লাগবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, ওগো মাওলা, এই জায়গায় মান সম্মানের খানি হয়ে যাবে। ওগো মাওলা, তুমি হলে ইজ্জতের মালিক, মাওলা তুমি বেইজ্জতি করিও না। আমার আল্লাহ তাআলা ওই সময় ফাতেমা বিনতে আসাদের আওয়াজ আমার আল্লাহ তাআলা শুনতে পাই। আমার আল্লাহ তাআলা বলছেন, এ ফাতেমা বিনতে আসাদ, তোমাকে চিন্তা করতে হবে না। ওই জায়গায় আল্লাহর কাবা ঘরের দেওয়াল যেন ফেটে গেল, আল্লাহর কাবা ঘরের দেওয়াল যেন ফেটে যায়। আল্লাহর কাবা দেওয়াল যেমনি ফেটে যাওয়া, সুবহানাল্লাহ গায়বী আওয়াজ শোনা গেল, এ ফাতেমা বিনতে আসাদ, আর তোমাকে চিন্তা করতে হবে না, তুমি সামনে দেখতে পাও আল্লাহর কাবা ঘরের দেওয়াল ফেটে গেছে। এই কাবা ঘরের দেওয়ালের মধ্যে তুমি ঢুকে যাও, কাবা ঘরের মধ্যে তুমি প্রবেশ করে যাও। আর তুমি প্রবেশ করে গেলে তোমার হেফাজতে সন্তান জন্ম নিবে। জোরে বলো। হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি বলেন, আমি আল্লাহর কাবা ঘরে ঢুকে গেলাম, আল্লাহর কাবা ঘরে যেমনি ঢুকে যাওয়া, ওই সময়তে যেন আমার সন্তান প্রসব করল। মুসলমান, আল্লাহর কাবা ঘরে সন্তান প্রসব করলো। ওই সময় সন্তান যখন প্রসব করে যায়, আচ্ছা বলো আল্লাহর মসজিদ পাক না না পাক? জোরে বলবেন, পাক না না পাক? আল্লাহর ঘর হলো পাক, আল্লাহর ঘর হলো পবিত্র। আচ্ছা বলো, কোনো মায়ের সন্তান যদি হয়, তাহলে ওই মা সন্তানটা পাক থাকে না না পাক থাকে? বলবেন। এ মুসলমান, আল্লাহর কাবা ঘর হলো পবিত্র। আর ওই জায়গাতে, এবার ওই জায়গাতে যখন আলিয়াল মুর্তজা তিনি জন্ম দিলেন, সুবহানাল্লাহ, ফাতিমা বিনতে আসাদ ওই জায়গাতে তিনি পাক পবিত্র ছিলেন। জোরে বলো। তিনি দেখলেন যখন বাচ্চাটা জন্ম নেয়, এত সুন্দর বাচ্চা জন্ম দিয়েছে, চাঁদের মতো চেহারা দেখতে, এত সুন্দর চেহারা। ওই ছেলেটাকে যখন আমি উঠায় আনি, আমার স্থানে যখন আমি লাগালাম, আমার স্থান যখন পান করে নিল, আমি ওই সময় দেখি ওই বাচ্চাটার দিকে তাকাই, আমি দেখলাম, তাকিয়ে তাকিয়ে যখন দেখি ওই বাচ্চাটাকে দেখা গেল যেন ওই সময়তে চোখে দেখে না, চোখে দেখতে পাই না। ওই জায়গায় তুমি আবার নজর করে দেখলে নাও, চোখে দেখতে পাওয়া যায় না। তিনি বলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, তুমি এত সুন্দর আমাকে একটা বাচ্চা দিয়েছো, এত সুন্দর বাচ্চা জন্ম দিয়েছে, পৃথিবীতে এত সুন্দর বাচ্চা এসেছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই বাচ্চাটাকে অন্ধ দুনিয়া দেখতে পাবে না। তিনি বললেন, ওগো রব্বুল আলামিন, আমার ছেলেটাকে কানা হয়েছে, আমার ছেলেটাকে অন্ধ হয়ে জন্ম দিয়েছে। তিনি পাখির চোখের পানি তিনি জড়ালেন, চোখের পানি জড়াইয়া দিয়া কেউ বলেছে আল্লাহর কাবা ঘরে 3 দিন ধরে ছিলেন। এ মুসলমান, আমার সোনামানিকেরাও, আম্মা জি আমার ফাতিমা বিনতে আসাদ তিনি বলেন, আমি যখন এইখান থেকে আমার ছেলেকে নিয়ে বাড়ি এসেছিলাম, ওই সময় যেন আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করেন, ও ফাতিমা বিনতে আসাদ, আমার বিবি বলো, তোমার কোলটা তো দেখে মনে হয় উঁচু উঁচু লাগে, ও তোমার কোলের মধ্যে কি আছে বলো? তিনি বলছেন, ওগো আমার প্রাণের স্বামী গো, ওগো আমার মাথার মকুট, ওগো আমার মাথার তাজ, আমার সন্তান জন্ম নিয়েছি, আমার সন্তান জন্ম দিয়েছি। কোথায় তোমার সন্তান জন্ম দিল? সন্তান জন্ম দিয়েছে যে সন্তান আল্লাহর কাবা ঘরে জন্ম নিয়েছে। জোরে বলো। মসজিদের ভিতরে জন্ম হয়েছে। এ মুসলমান সুলামানিকেরাও, আল্লাহর কাবা ঘরে জন্ম দিল। আবার নবী ওই সময় সেখানে হয়েছিল। ফাতেমা বিনতে আসাদ আপন স্বামীর সঙ্গে কথা বলি, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাতার মকর, এত সুন্দর বাচ্চা আল্লাহ আমাদেরকে দিয়েছি, কিন্তু বাচ্চাটা হলো অন্ধ, চোখে দেখতে পাই না। বাচ্চাটা হলো চোখে অন্ধ, চোখে দেখতে
পাই না। আমার নবীর কাছে যখন খবর গেল, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আসার পরে হাজির গলি। আমার নবী যখন এসে হাজির গায়ে, আমার নবীর কোলে যেন আলী আল মুর্তজাকে দেওয়া গেল। আলী আল মুর্তজাকে যখন আবার নবীর কোলে দিলেন, ফাতেমা বিনতে আসাদ বলে, আমি নবীর কোলে যখন দিলাম, আবার নবী আলীকে গোসল দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন আলীকে গোসল দিবেন, আবার নবী গোসল দেওয়ার সময় আমার নবী বললেন, ও আলী গো, আমি তোমাকে আমার হাতে আমি গোসল দিয়ে দিলাম। আবার নবীর গাত মোবারকাই গোসল দিলেন, আমি তোমার গোসল দিলাম, আর তুমি তোমার নবীর আখেরি গোসল তোমার হাতে তুমি দিবি। আমার আলী আল মুর্তজাকে গোসল যখন দেওয়া হলো, আমার আলী আল মুর্তজার গোসল কমপ্লিট হলো। আবার নবীকে যেন বলতে আছেন, ফাতেমা বিনতে আসাদ, ও মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, তোমার ভাই আলী জানো চোখে দেখতে পাই না, আমার ছেলেটা কি বন্ধ। আমার নবী সুবহানাল্লাহ, আমার নবী লব মোবারক, জিহ্বা মোবারকটা আলী আল মুর্তজার মুখের ভিতরে যেমনি ভরাও। আলী বলছেন, গো তুজা গানির বাদ সাকালি কামনে বালা কাও, আমি আর নবীকে না দেখে থাকতে পারবো না। আমি নবীকে দেখলাম, দুই চোখ দিয়ে আমার নবীকে নজর করে দেখলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আলী আল মুর্তজা টাইটেল দিয়েছিলেন শেরে খোদা। জোরে বলুন, শেরে খোদা টাইটেল কেন দিয়েছিলেন? আলী আল মুর্তজা বাজবান অবস্থা থেকে যখন বড় হয়েছিলেন, আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, আলী আল মুর্তজা বলো, যখন তোমার মায়ের কোলে যখন তুমি এসেছিলে, ও আলী বলো, তোমার কাবা ঘরে জন্ম হয়েছে, এ আলী বলো, তুমি ওই সময় কেন তুমি চোখ দিয়ে তাকিয়ে কেন তোমার মাকে দেখনি? এ আলী বলো, তোমার মায়ের চোখের পানি তুমি জড়িয়েছিলে। আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কাবা ঘরে জন্ম হবে আমি আলী এটাও জানি। ফাতেমা বিনতে আসাদ আমার মা জননীর পেটে যখন আমি ছিলাম, ওগো নবী গো, আমার মা জননী যখন আল্লাহর কাবাকে চক্কর তিনি লাগাতেন, আল্লাহর কাবা যখন তিনি জিয়ারত করতেন, আল্লাহর কাবা জিয়ারত করতে করতে এমন তম করতে দেখা যেত, আমার মা জননী যখন মরতে পূজার দিকে যেত, আমি ওই সময় মায়ের পেটের নাড়িগুলোকে এমন ভাবে চিপে ধরতাম, ওই সময় যেন মা জননী পেটের যন্ত্রণাতে মা মুখ ফিরাইয়া নিত। আমার মা কোনদিন মূর্তির দিকে মুখ ফিরাইয়া দেখেনি। ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য হবে কাবা ঘরে। আমি জানতাম আল্লাহ কাবাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহ ঘর করেছে। ওগো নবী, আমি এই জন্য ভেবেছিলাম, ওগো আল্লাহ তাআলা, তুমি কাবা বানিয়েছো, যে কাবারও কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার আলাদা জাতির বাড়ির আয় হাজিরাও, শহনशाह का रोजा देखो, काबा तो देख चुके हैं, काबे का काबा देखो। जरे बोलुन सुबहानाल्लाह। ए मुसलमान, আলী আল মুর্তজা তিনি বলেন, হে জগৎবাসীরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, আমার আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আমার কাবা ঘরে জন্ম হবে, কিন্তু আল্লাহ জি কাবারও কাবা আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, যিনি হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওগো নবী, আমি ভেবেছিলাম আল্লাহর কাবার ভিতরে জন্ম হলো, কিন্তু আল্লাহর কাবাকে আমি দেখব না। ওগো আল্লাহ, যিনি আমার মা জননী আমাকে জন্ম দিয়েছে, আমি আল্লাহর মা জননীকে আমি দেখব না। আল্লাহ যদি সর্ব পৃথিবীতে, পৃথিবীর মধ্যে আল্লাহ যাকে তুমি সর্বশ্রেষ্ঠ করে মাখলুক করে আল্লাহ তুমি নিয়ামত করে রহমত করে আল্লাহ তুমি পৃথিবীতে পাঠিয়েছো, ওই রহমতের নবীকে সর্বপ্রথমে দেখব। জোরে বলো। আবার নাই বলেছেন, আলী তোমার নিয়তটা বড় ভালো, এ আলী তোমার নিয়তটা বড় ভালো, ও আলী তোমার মকসদটা ভালো। আমি নবীর দিকে যখন তুমি তাকায় দেখেছো, আমি নবীকে দেখার কারণে আল্লাহ তোমার চোখের পাওয়ারকে আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, তোমার চোখের পাওয়ারকে আল্লাহ এমন করে দিয়েছে, তোমার চোখের রোশনিকে আল্লাহ এমন করেছে, তোমার চোখের রং আল্লাহ পরিবর্তন
করে দিয়েছে। যেমন জঙ্গলের সিংহাসনকে যদি অন্য প্রাণীরা দেখলে পারে পালিয়ে যায়, ওগো আলী আমার আল্লাহ তাআলা তোমার চোখের পাওয়ারকে আল্লাহ পরিবর্তন করেছে। ওগো আলী, জিন্দের ময়দানে কোন ব্যক্তি যদি তোমার সম্মুখে আসে, ও আলী তোমার চোখের পাওয়ারটা হয়ে যাবে বাঘের মতন। জোরে বলো। এই জন্য নবী বলেছেন, শেরে খোদা তুমি হলে আল্লাহর বাঘ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলী আল মুর্তজা সুবহানাল্লাহ যখন তিনি খোলাফে রাসূল গাবেন, আলোচনা গাবে, এ মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথমে ছোট অবস্থাতে তিনি কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। কে তিনি হলেন আলী আল মুর্তজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বলে, আমি ওই সময় 8 থেকে 9 বছর বয়স যখন হয়, আমি দেখলাম আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আমার ভাবি যিনি ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা, হঠাৎ করে দেখি তিনারা যেন ঘরের ভিতরে দুইজনা মিলে একসঙ্গে তিরানা নামাজ পড়তে আছে। আমি দেখলাম কি ব্যাপার, এইরকম একটা নতুন জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি। আলী বলেন, আমি ছোট মানুষ, এই সময় আমি যেন জিজ্ঞাসা করলাম, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো বলো, আমি আপনাদেরকে দেখলাম যে একটা নতুন জিনিস, আমরা দুইজনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন গুনগুন করে আওয়াজ করতেছিলেন। একবার দেখলাম রুকুতে গেলেন, আবার মাটিতে সিজদা করে চলে গেলেন, দেখি হাত তুলে দোয়া করে, এটা তো নতুন জিনিস দেখা গেল। তিনি বলছেন, বলে আলী গো, এটা নতুন জিনিস নয়। ও আলী, তবে তুমি ছোট আছো, আলী এখনো বুঝার অবস্থা হয়নি। ও আলী, এটা যদি করতে হয় তবে মুসলমান হতে হবে। জোরে বলো। এ আলী, যদি এরকম করতে গাই মুসলমান হতে হবে। আলী বলেন, নবীজি, ওগো মুহাম্মদ, তবে আমি মুসলমান হয়ে যাব। আমার নবী বলছেন, আলী এখন যদি তোমাকে আমি মুসলমান যদি বানাই আনি, মক্কার লোকেরা যুক্তি করবে, মক্কার লোকেরা তারা বলতে লাগবে আলী ছোট মানুষ ছিল, ওই জন্য আলীকে আমার নবী ধোঁকা দিয়ে আলীকে ফাঁসলে আমার আলীকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছে। এ আলী শুনো, যদি মুসলমান হতে হয় তোমার আব্বা জানের কাছ থেকে পারমিশন নিয়ে এসে তুমি মুসলমান হতে পারো। যদি বলুন সুবহানাল্লাহ। আমার আলী আল মুর্তজা ওই সময় যখন তিনি আব্বা হুজুরের কাছে গেলেন, আলী আল মুর্তজা তিনি বলেন, ওই সময় আমার নবী যখন কালমার দাওয়াত দিতেন, আমার কালমার দাওয়াত দেওয়ার পরে আমার আবু তালেবের কাছে অনেক মানুষ শিকায়ত দিয়েছিলেন, জীবনে কোনোদিন আমার নবীকে বাধা দেননি। জোরে বলো। আলীকে বাধা দেননি। আলী ওই সময় ছোট মানুষ, তিনি কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। এ মুসলমান, আমার আলী আল মুর্তজা সর্বপ্রথম ছোট অবস্থায় তিনি মুসলমান হয়েছিলেন। আমার আলী আল মুর্তজা যখন বড় হয়েছিলেন, আমার আল্লাহ পাক পবিত্র কোরআন আল্লাহ নাজিল করলেন, আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ও আল্লাহ পাক জানায়া দিলেন, আমার গাবি বললাম আল্লাহর কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি পূজা আছে, এই বাতিলটাকে মিটায়া দাও আর হকটাকে জাহির করে দাও। জোরে বলো। এটা হলো আল্লাহ পাকের ফরমান। আমার আল্লাহ তাআলা এটা জানাইয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী আলীকে নিয়ে চলতেছিলেন। আমার আলীকে নিয়ে যখন চলে যায়, আলীকে নিয়ে যাওয়ার পরে আলী বলছেন, আমার নবীর সঙ্গে জানো বড় লাঠি দিয়ে সুবহানাল্লাহ 360টা মূর্তি পূজা আছে, সবগুলো যেমন ভাঙতে আরম্ভ করেছে, ভেঙে যায়, একটা মূর্তি যেন উঁচু গেছে। আবার নবী যেন বলছেন, বলে আলী এইটাকে ভাঙতে হবে। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এত উঁচু কেমন করে ভাঙা যাবে? আবার নবী বলছেন, আলী ভাঙতে হবে। আবার নবী যেন হাত বাড়িয়ে দেয়। এ মুসলমান, আমার নবী লম্বা হাত, আমার নবী ভাঙবেন, কিন্তু আমার নবী বলছেন, আলী আমি তো হাতে পাই না। আমার নবী দ্বারা সম্ভব হবে না? সম্ভব হবে, কিন্তু আমার নবী এখানে জানাবেন, এই জগৎবাসীরা শোনা, আমার নবীর হিকমত আল্লাহ পাক জাহির করছেন, আলীকে দিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আলী এইটা তোমাকে ভাঙতে হবে। আলী বলেন, ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো এটা কেমন করে ভাঙানো যাবে আবার নবী বলছেন আলী গো তুমি আমার কাঁধের উপরে চেপে যাও আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাঁধের উপরে আমি কেমন করে চাপতে পারি এটা তো আমার বেয়াদবি হয়ে যাবে এটা তো আমার বড় ভুল হয়ে যাবে নবী গো আমি চাপতে পারবো না ওগো নবী আপনি আমার কাঁধের উপরে চেপে যান তবেই ভালো হবে আমার নবী বলে আলী শোনো আমি যদি তোমার কাঁধের উপরে চেপে যাই এ আলী সত্তাবাক জমিন দেখতে পাও এ আলী আর তুমি জমিনে থাকবে না জমিনের নিচে পদদেশে চলে যাবে আলীকে বলছেন বলে আলী রে এ আলী শুনে যাও আমার কাঁধের উপরে তুমি চেপে যাও আলী তুমি ওই মূর্তি পূজাটাকে ভেঙে দিবে ওই মূর্তিটাকে ভাঙবে আলী আমার কি করলে আমার নবীর কাঁধের উপর আলী চেপে গেলেন আলী যেমনি চেপে যাওয়াও আলী বলেন আমি লম্বা হাতটা দিয়ে ওই সময়তে আমি মূর্তিটা ভেঙে দিলাম আমার নবী জিজ্ঞাসা করেন বলছেন আলী গো আলী বলো তুমি কি দেখতে পাও আলী কত দূরে আছো বলো আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আমি দেখতে পাই নবী গো আরশে আজিমের পায়া ধরে আছি ওগো নবী আপনি যদি বলেন আপনি যদি আমাকে অর্ডার যদি দেন আপনি যদি আমাকে হুকুম যদি দেন আরশের পায়া ধরে আছি নবী গো এই আরশের পায়াকে এমন ভাবে ছিঁড়ে নেব আর ছিঁড়ে নেওয়ার পরে জমিনে ফেলে দিব আপনি যদি হুকুম দিয়ে দিন আবার নবী বলছেন আলী তাহলে তুমি নেমে যাও আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি নেমে যাব কিন্তু নবী আমি তখন আরশের পায়া ধরে আছি আমি জমিনে কেমন করে নামবো জোরে বলো আমার আলীকে কে নামিয়েছিলি এ মুসলমান আবার আলীকে জিবরিল আমিন আলাইহিস সালাম আবার নবী বললেন এ আলী তুমি কেমন করে আরশে আজিমে গেলি আলী বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি ছিলাম চাপনেওয়ালা আর আমার নবী হলেন পৌঁছনেওয়ালা জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান আবার আলিয়া আল মুর্তজার আলোচনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সরে কালা পাক নবী মুহাম্মদ হরদম জবান সরে কালা শফিয়ানা মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতির কানদারি শাফায়াতির কানদারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা খোদা রয়ে খাস নরের তগিরি জিনে গায়বের বানে যার মুখে শোনে খোদা রয়ে খাস নরে তহিরি জিনে গায়বের বানে যার মুখে শোনে তার কে গোনাই গুরু তার কে গোনাই গুরু আকাল্লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা
শফায়াতের কানদারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা কেউ বলেন নবীজি সোনার পুতুল কেউ বলেন নবীজি গোলাপ ফুল যদি বলুন সুবহানাল্লাহ কেউ বলেন নবীজি সোনার পুতুল কেউ বলেন নবীজি গোলাপ ফুল আরে নাই সে সোনা নাই সে গোলাপ নাই সে সোনা নাই সে গোলাপ নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা শফায়াতের কানদারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলে কাবার কাবা গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলে কাবার কাবা নবীর শোকেত কাবা নবীর শোকেত কাবা হয়েছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা শফায়াতের কানদারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা কি নাম বাপজি মাওলানা মোহাম্মদ সাইদুল শেখ তিনি খোদার ঘরের জন্য 500 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও যেটা বলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাত से निकलो पाक नबी मुहम्मद हरदम जबान से निकलो शफीआना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। तो अली अल मुर्तजार शान और मान আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আরিজানে মুহতারাম সোনামারি কাব্বাসী আমার আলী আল মুর্তজার সঙ্গে মা ফাতেমাতুজ জাহরার বিবাহ হয়েছিল না মানুষ বলবে হুজুর হযরতে আলী তো ছিলেন নবীর চাচাতো ভাই আর নবীর বেটি ছিলেন হযরতে ফাতেমা তো আলী তো হলেন চাচা নাকি তাই না তো চাচার সঙ্গে ভাতিজির কেমন করে বিয়ে হয় এটা তো সম্ভব নয় তাই না আমার নবী মুস্তাফার কয়টা বেটি ছিল 4 বেটি হ্যাঁ জৈনব রকাইয়া কুলসুম আর ফাতিমা আজিজানে মুহতারাম আমার নবী মুস্তাফার 3 বেটির যখন বিবাহ হয় তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন আমার ফাতেমাতুজ জাহরা যখন জন্ম নেয় আমার পেটে যখন ছিল তো সুবহানাল্লাহ
আমি আসমান থেকে গুনগুন গুনগুন করে আবার শুনতে পেতাম। জোরে বলো। কে জানো আল্লাহ আল্লাহ করে জিকির করত। খাদিজাতুল কুবরা বলেন আমি বিছানা থেকে যখন উঠে যেতাম, বিছানা থেকে উঠে যাওয়ার পরে দেখতাম তো আর কাউকে দেখা যেত না। তো সুবহানাল্লাহ, হযরতে খাদিজাতুল কুবরা বলেছিলেন আমার ফাতিমাতুজ জাহরা ছোট থেকে এত সুন্দর আদর্শ, এত আখলাক, এত ভালো যে আমার নবীর নাম দিয়েছিলেন বিদআতু মিন্নি ফাতিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা হলেন আমার নবীর কলেজার টুকরা। আবার নবী বলেছেন ফাতিমাতুজ জাহরাকে যারা কষ্ট দেয়, নবীকে কষ্ট দেওয়া হয়, নবীকে কষ্ট দেওয়া হয়। আমার ফাতিমাতুজ জাহরাকে যারা কষ্ট দেয়, আমার নবীকে কষ্ট দেয়। ফাতিমাতুজ জাহরা যাদের উপরে নারাজ হয়ে যায়, আমার নবীও নারাজ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে আয়েশাতুল হুমায়রাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই আয়েশাতুল হুমায়রা নবীর আখলাক সম্পর্কে আর ফাতিমাতুজ জাহরার আখলাক সম্পর্কে তুমি একটু বলো। তিনি বলেছিলেন সুবহানাল্লাহ, কি আলোচনা করব, যেমন নবীর চরিত্র ছিল তেমন ফাতিমাতুজ জাহরার চরিত্র ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ জীবনী করব। সুবহানাল্লাহ, হযরত আয়েশাতুল হুমায়রার ফাতিমাতুজ জাহরা তিনি একদিন বসে আছেন, এসেছেন আব্বা হুজুরের বাড়ি। আসার পরে জিজ্ঞাসা করছেন যে বেটি তোমার বাপ বলেছেন, তোমার আব্বা হুজুর বলেছেন, আমার নবী বলেছেন জান্নাতের মধ্যে আপন আপন স্বামীর সঙ্গে বিবিরা থাকবে, আপন আপন বিবিরা থাকবে। তাহলে বলো আমার স্বামী হলো আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি থাকবো নবীর সঙ্গে, তোমার স্বামী হলো আলী আর তুমি থাকবে আলীর সঙ্গে জান্নাতে। জি। উনি দেখছেন ফাতিমাতুজ জাহরাকে, দেখছেন তাকিয়ে। তো ফাতিমাতুজ জাহরা বলে এটা তো সত্য, এটা তো সত্য। তো মনটা একটু মলিন হয়েছে। তো আয়েশাতুল হুমায়রা দেখলেন ফাতিমাতুজ জাহরার দিকে তাকিয়ে, তো মনটা মলিন হয়েছে। আয়েশাতুল হুমায়রা তিনি বলছেন বেটি ফাতেমা মনটা মলিন হলো কেন, মনটা খারাপ? সুবহানাল্লাহ। তবে শোনো, আমি যদি তোমার চুলের সমতুল্য হতাম তবে আমার নসিব ভালো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আমার সম্মান বেড়ে যেত। তাহলে বুঝা গেল ফাতিমাতুজ জাহরার চুলের সম্মানকে আল্লাহ পাক কত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ফাতিমাতুজ জাহরা। আলী আল মুর্তজার সঙ্গে বিবাহ হবে, তার আগে আমার নবীর কাছে অনেক অফার আসছে, আমার নবীর কাছে অফার আসছে। আমার নবীর কাছে অফার এসে যায় কি, আমার নবীকে বলছেন চিঠি আসছেন ফাতিমাতুজ জাহরার বিয়ের জন্য। কে বলেছেন ফাতিমাতুজ জাহরার বিয়ে হয়েছে 14 বছর বয়সে, 13 বছর বয়সে, 15 বছর বয়সে, 17 বছর বয়সে। হে মুসলমান, ফাতিমাতুজ জাহরার জন্য যখন চিঠি আসছে আমার নবীর কাছে অনেক ধনী ধনী ব্যক্তির বাড়ি থেকে, আবার নবী রাজি হচ্ছেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাজি হচ্ছেন না। আমার নবী রাজি কেন হয় না? আমার নবী এই জন্য রাজি হয় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হুকুম না হবে ততক্ষণ পর্যন্ত আমার ফাতিমাতুজ জাহরার বিবাহ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এখানে আল্লাহর হুকুম আর আমার নবী রাজি, তাই না? সুবহানাল্লাহ।
মানুষ প্রশ্ন করেছে যে আলী তো ছিলেন গরিব মানুষ, আলী তো ছিলেন গরিব মানুষ, তার থাকারও জায়গা ছিল না, আর ওই মানুষটার সঙ্গে ফাতেমাতুজ জাহরার বিয়ে দিল। যদি কোনো মানুষ এই কথাটা বলে তো ভুল কথা বলবেন, ভুল কথা বলবেন। কারণ আচ্ছা বলুন তো, বাদশার ঘরের বেটারা কোনদিন ফকির হয়? মানাবে? তো আলী কোন বংশের সন্তান ছিল বাপ? কুরাইশ বংশের সন্তান না? আচ্ছা বলো, যে কেউ যদি আলীকে কেউ যদি গরিব বলে তো মানা যাবে? তার বাপের নাম কি? আবু তালিব। আবু তালিবের বাপের নাম কি? আব্দুল মুতাল্লিব। আচ্ছা বলুন, আব্দুল মুতাল্লিব কে ছিলেন? আল্লাহর কাবা ঘরে মুতাওয়াল্লি ছিলেন। সারা মক্কা নগরে তিনি বাদশা ছিলেন। জোরে বলুন, তিনাকে বাদশা করে রাখা হয়েছিল। তাহলে তাদের সন্তানকে যদি কেউ ফকির বলে তো মানা যাবে? এ মুসলমান, আল্লাহওয়ালা ব্যক্তিদের কোনো সময় সম্পদের কোনো প্রয়োজন হয় না। জোরে বলেন, জগৎকে তিনারা শিক্ষা দিয়ে গেছেন। কেউ যদি গরিব বলে তো ভুল কথা হবে। আমার ফাতেমাতুজ জাহরা, আচ্ছা বলুন, তিনার মা কে ছিলেন? খাদিজাতুল কুবরা, তাই না? খাদিজার মাল নিয়ে সবাই মুলকের সামনে বিক্রি করতে যেত। আচ্ছা বলুন তো, যে তার বেটিকে যদি কি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক দো জাহানের বাদশা করে পাঠিয়েছেন। জোরে বলুন, আচ্ছা বলুন, দো জাহানের বাদশা করে আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন। কেউ যদি বলে যে ফাতেমা ছিঁড়া পোশাক পরতো, আমাদের এই সব জীবনী শোনার পরে কিন্তু আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। বুঝলেন? হযরতরা বসে আছেন। কি হযরত? খবরদার এই সমস্ত এই বক্তাগুলো আসলে আপনারা দিবেন না। ফাতেমা কোন ছিঁড়া পোশাক পরেছে? ফাতেমা জান্নাতি পোশাক পরেছে, রেশমি পোশাক। আর রেশম পোশাক কেমন ছিল জানেন? যে আগের মানুষেরা রেশম পোশাক ব্যবহার করেছে। রেশমের পোশাককে যদি আপনি ভাঁজ করে আলমারির মধ্যে রেখে দিতেন, নতুন কাপড়কে আবার যদি কিছুদিন পরে বের করতেন তো অটোমেটিক পোশাকটা সরে যেত। বুঝতে পারলেন কিছু? অটোমেটিক পোশাক বলে যে আমরা ফেটে যাই, তাই না? ফেটে গেছে, এই পোশাকটা ফেটে গেছে বলি না? তো রেশমের পোশাক অটোমেটিক সরে যেত, সুতোগুলো সরে যেত। আচ্ছা বলুন, তাকে ছিঁড়া বলা যাবে? ছিঁড়া বলা যাবে না। সুবহানাল্লাহ। আমার ফাতেমাতুজ জাহরা জীবনে কোনোদিন বেপরদা হয়নি। জোরে বলুন। আমার মা খালারা, শুন, আজকে ফাতেমাতুজ জাহরার আলোচনা হবে। আমার আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবী রাজি হয়েছিলেন। খবরদার, সাবধান, কেউ যদি গরিব বলে গরিব বলা যাবে না। সুবহানাল্লাহ। যাকে শেরে খোদা, যার জন্য আল্লাহ পাক আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন আলী হলেন সমস্ত নওজওয়ানদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের নওজওয়ানদের সরদার। ওই জন্য আমার শেখ সাদী रहमतुल्लाह अलैहि बोलें, তিনি বলেন, আয় জগৎবাসী सुन लो, और कमाई करना है तो जवानी पे करो, इबादत करना है तो आली अल मुर्तजा की तरह जवानी पे इबादत करो। इबादत যদি করতে হয় তো আলীর মতন জওয়ানে করো। কামাই যদি করতে হয় তো জওয়ানি অবস্থায় কামাই করো। আপনি 60 বছর বয়স, আপনার মাথায় যদি একটা 50 কুইন্টালের 50 কেজি ওজনের একটা বস্তা দেওয়া হয়, আপনি পারবেন? আর একটা জওয়ান যুবক 25 বছরের ছেলেকে যদি আপনি 50 বছর জানতে ফুটবলের বোতল তুলে নেবেন নাকি? পার্থক্য আছে না নাই? 60 বছর বয়স আপনি মসজিদে যাবেন, মৌলভী সাহেব আর পারি না, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, যত রকম ব্যথা, সব ব্যথা নাকি? আর জোয়ানি অবস্থা যদি টাটকা অবস্থায় থাকবে, না পায়ে ব্যথা থাকবে, না কোমরে, না আপনার মাথায়, না ঘাড়ে, না হাতে, না পায়ে ব্যথা থাকবে? থাকবে না। হে মুসলমান, সুবহানাল্লাহ। ওইদিকে আপনারা ডিস্টার্ব না করে আসার জায়গাটা করে দেন। একবার তুলতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
صلى على محمد صلى على محمد ہر دم جبار سے نکالا پاک نبی محمد ہر دم جبار سے نکالا شفیعنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে ফাতেমা জাহরার সঙ্গে আলী আল মুর্তজার বিবাহ হয়েছিল। এ মুসলমান, কত দিল মোহর হয়েছিল, আলী আল মুর্তজাকে দিয়ে দিল মোহর আদায় করেছিলেন। এ মুসলমান, আলোচনা কবে আম্মা যে আমার সোনা বানি খিরাও আমার ফাতেমা জাহরার সঙ্গে যখন বিবাহ হয় আমার নবী বলেন বিবাহ কমপ্লিট হওয়ার পরে আমি এক সময় ওই সময় আলী আল মুর্তজার ঘরে মা ফাতেমা জাহরার ঘরের ভিতরে যখন আবার নবী গেলে আবার নবী এক লোটা পানি নিয়ে আমার নবী পানির উপরে দম করে আবার নবী বললেন আলী আল মুর্তজাকে পান করালে ফাতেমা জাহরাকে পান করালে যেটুকু পানি বেঁচে ছিল তিনাদের উপরে পানিটা ছিটায়া দিল। আমার নবীকে জিজ্ঞাসা করা গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পানি পান করা হলো ওগো নবী পানি ছিটানো হলো এর কারণটা কি নবী গো? আবার নবী বললেন এ আলী আল মুর্তজার যত সন্তান হবে সবই হবে আমার খুনের জোরে বলা জান্নাতি ফুল জন্ম দেবে। আমার মুসলমান সোনাবানি কেরাম বাজিরা ফাতেমা জাহরা অনেক আলোচনা আছে, একটু আগে যাব, সম্পূর্ণ করা যাবে না। আমার ফাতেমা জাহরার সঙ্গে আলী আল মুর্তজা যখন সুবহানাল্লাহ সংসার আরম্ভ হয়ে যায় আমার ফাতেমা জাহরাকে আমার নবী বলেছিলেন আলী শোনো এ আলী তোমাকে কয়েকটা কথা আমি বলে যাই আলী শুনে যাও। আমার ফাতেমা জাহরাও যতদিন পৃথিবীতে হায়াতি অবস্থায় থাকবে ও আলী তোমার জন্য দ্বিতীয় বিবাহ হারাম রইল। আমার নবী মুস্তাফা আলী আল মুর্তজাকে ওসিয়ত করেছিলেন। আবার নবী ফাতেমা জাহরাকে বলেছিলেন ও বেটি ফাতেমা জাহরা আমি তোমার আব্বা জান আমি নবী মুস্তাফা বলে যাই ও বেটি স্বামীর সংসার করতে গেলে শুনে যাও স্বামীর উপরে অসন্তুষ্ট হতে হবে না। স্বামী যেটা তোমাকে উপার্জন করে নিয়ে এসে দিতে হবে দিবে সেটার উপরে তুমি সন্তুষ্ট হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে। এটাই হলো আমার নবীর আদর্শ, এটাই হলো আমার নবীর শিক্ষা। আলী আল মুর্তজাকে আমার আলী আল মুর্তজার সঙ্গে ফাতেমা জাহরার সংসার আরম্ভ হয়েছে। আম্মা জিরা আমার সোনা মানিকিরাও আমার ফাতেমা জাহরা তিনি বলেন একদিনে আমি জিজ্ঞাসা করি আমার সঙ্গে সংসার আরম্ভ হয় আমার ফাতেমা জাহরার সন্তান জন্ম নিয়েছিল। সন্তান কয়টা সন্তান জানেন? কয়টা সন্তান জানা আছে? হ্যাঁ, তিনটা বেটা সন্তান আর তিনটা বেটি সন্তান। জোরে বলুন তিনটা বেটা সন্তান আর তিনটা হলো বেটি সন্তান। দিয়ে কটা হলো? জোরে বলেন। ছয়টা সন্তান। সুবহানাল্লাহ। ইমাম হাসান আর হুসাইন আমরা দুটোর নামই জানি, দুটো নামই জানি। এ মুসলমান আর একটা সন্তান জন্ম নিয়েছিল। এ মুসলমান আমার সোনা মানিকের আম্মাদিরা শোনো আমার ফাতেমা জাহরা বলেন আমার ইমাম হাসান আর হুসাইন ছোট অবস্থায় আমার ইমাম হুসাইনের জন্ম যখন হয় সুবহানাল্লাহ সাবান চাঁদের 5 তারিখে জন্ম হয়েছিল। জোরে বলুন। আমার ইমাম হাসানের জন্ম যখন হয় রমজান মাসের 15 তারিখে জন্ম নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওইদিকে যাব না, একটু আলোচনার দিকে যাই। আমার ফাতেমা জাহরা তিনি বলেন আমি আলী আল মুর্তজাকে বললাম ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনি একটু যান, কারণ সংসারে খাবারের
বাড়ির প্রয়োজন আছে না নাই? দরকার আছে না নাই? আছে। তিনি বাড়ি থেকে বের হলেন, কিছুক্ষণ পরে যেন তিনি আসলেন, আসার পরে তিনি বলেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, বলুন আজকে কিছু ইনকাম হয়েছে কিনা? তিনি বলেন, না না না, এ ফাতেমা তো জায়গা নাও। বলো কোনো ইনকাম হয়নি আমার ফাতেমা তো জায়গা না। তিনি বলেন, ওগো আমার মাথার তাজ, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো, আপনি যদি যান তবে ভালো হবে। বলে কি ফাতেমা বলো? তিনি বলেন, আমার বগুনুর বাড়ি, যার নাম হলো ওসমানে গানি, ওসমানে গানির বাড়ি যদি আপনি যান, যাওয়ার পরে ওনার কাছ থেকে যদি কিছু পয়সা নিয়ে আসার পরে ছোটখাটো যদি আপনি একটা ব্যবসা যদি করতে পারেন, তাহলে আমাদের কমসে কম সংসার চলে যাবে। তিনি বললেন, ফাতিমা এটা তো তুমি ভালো কথা বলেছো, এটা তো খারাপ কথা বলো নাই। তিনি বলেন, আমি যখন কথাটা শুনে বাড়ি থেকে বের হয়ে গেলাম, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে কিছুটা দূরে জানো একজন আরবি মানুষ ওই জায়গায় বসে বসে যেন তিনি বলছেন, কে এমন মানুষ আছে বলো বলো, আমার কাছে একটা ওট আছে, আমি বিক্রি করব, খরিদ করনে वाला কেউ আছো বলো, আমি ওটাকে বিক্রি করব, কেউ কিননে वाला আছো কি বলো? সুবহানাল্লাহ। আলী বলছেন, আমার কিনতে তো মন চাই, কিন্তু পকেটে তো পয়সা নাই। জোরে বলুন, পকেটে পয়সা নাই। আমি গুটি গুটি পায়ে যখন গেলাম, তিনি বলছেন, আলী গো, তোমার কাছে, তুমি আমার কাছে ওটাকে খরিদ করবে? আলী বলছেন, বাবা আমি তো আপনাকে চিনি না, আপনাকে তো জানি না, আপনার কাছে আমি ওটা কিনবো, কিন্তু আমার কাছে তো পয়সা নাই। তিনি বলছেন, আলী গো, তোমাকে পয়সা লাগবে না, আলী তুমি যদি ধারে নিতে পারো তাহলে কিনতে যদি পারো, ওগো আলী আমি তোমাকে ধারে দিতে রাজি আছি, তুমি কি নিতে রাজি আছো বলো? আলী বলছেন, ধার বাকিতে আমি পছন্দ করি না। আলীকে বলছেন, বলে আলী তবে আমি এটা জানি, ও আলী শোনো, তুমি ধার বাকি পছন্দ করো না, এ আলী তোমার উপরে আমার বিশ্বাস আছে, আলী তুমি কাউরির পয়সা মেরে খাবে না। জোরে বলুন না এ মুসলমান। আলীকে বলছেন, এ আলী আল মর্তুজা, এ শেরে খোদা মুশকিলে কুশা, ও নবীর জামাই শোনো শোনো, আমি তোমাকে বলে দিই, তুমি ওটা যদি কিনে নাও, ধারে যদি কিনে নাও, এ আলী কিনে নেওয়ার পরে আবার তুমি যদি বাজারে বিক্রি করে দাও, তুমি বেশি দামে বিক্রি করতে পারবে, আর বেশি দামে বিক্রি করার পরে বেশি পয়সাটা হবে আবার তোমার, আর লাভের পয়সাটা হবে তোমার। আজ পয়সা দিয়ে তুমি কোনবে, সেই পয়সাটা তুমি আমাকে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। আলী বলছেন, এত বড় অফার, নেওয়া যাক। ওটাকে নেওয়া হলো। আলী বলেন, ওটাকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে কিছুটা দূরে যখন যাই, যাওয়ার পরে যেন আরেকজন খাসিল জামিল চেহারাওয়ালা মানুষ, ওই মানুষটা যেন আমাকে বলতে আছে, এ আলী আল মর্তুজা, তোমার ওটটা দেখতে ভালো লাগে, এ আলী আল মর্তুজা, তোমার ওটটা এত সুন্দর, ও আলী গো, তুমি কি ওটটা বিক্রি করবে? ও আলী, তোমার কাছ থেকে আমি ওটটা খরিদ করতে চাই। আলী বলছেন, কিনা মাত্রই খরিদ্দার পাওয়া গেলে ভালো লাগবে না? লাগবে না? ভালো লাগবে। সুবহানাল্লাহ। ভালো লেগেছে। আলী বলছেন, হ্যাঁ বিক্রি করব। ও বাবা, আপনি কি কিনতে রাজি আছেন বলেন? আলী বলো, তোমার ওটার দাম কত বলো? আলী বলছেন, বাবা রে, আমার ওটার দাম হলো সুবহানাল্লাহ মাত্র কয় টাকা বল জানেন? সুবহানাল্লাহ। কয় টাকা বিক্রি করেছিলেন, কয় টাকায় কিনেছিলেন, আর কয় টাকায় বিক্রি করেছেন? সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা আছেন বলেন? 1000 টাকা দিবেন, বলবো ক টাকা নিয়েছিলেন আর ক টাকায় কিনেছিলেন? সুবহানাল্লাহ। নাই বাপ। ও মাখালা, মাখালারা শুনে যাও মা, আমার ফাতেমার জীবনী তোমরা শুনবে। ফাতেমার মতন জীবন তৈরি করতে হবে, তবে জীবন তৈরি করে কিছু করতে পারবে। আবাসীরা কেউ নাই? এই জন যুবকেরা সুবহানাল্লাহ। 1000 টাকা কেউ দেও কোদাল ঘরের জন্য। মাখালা, মায়ের দিকে যাও তো, দেখো
সুবহানাল্লাহ। কেউ আছে একজন যে আলিয়াল মুর্তজা উট কিনেছিলেন এবং বিক্রি করেছিলেন। কয় টাকায় কিনেছিলেন ধারে আর বিক্রি করেছিলেন হযরতে আলী আল মুর্তজা। তিনি কয় টাকায় নিয়েছিলেন? বাপ সুবহানাল্লাহ। আলোচনা রাখবো, আলোচনা হবে ইনশাআল্লাহ। নাই এই জওয়ান যুবকেরা কেউ নাই? দেখেন 1000 টাকা দেখি। হ্যাঁ আমার আলীর মহব্বত, ফাতেমাতুজ জাহরার মহব্বত। হ্যাঁ সুবহানাল্লাহ। যাও কেউ কমিটির ভাইরা। আমার নবী মুস্তাফার নওয়াসে রাসূল আলোচনা ব্রাদার আপনি দিলেন হযরত। সুবহানাল্লাহ। আলেমরা বলে দান করে না জি। হ্যাঁ দেখেন আলীর মহব্বত ভালোবাসাই সুবহানাল্লাহ। দোয়া করবেন তেনার জন্য আল্লাহ পাক হায়াতকে দরাজ করে দেন, ইলমকে যেন বাড়িয়ে দেন, আল্লাহ পাক যেন বৃদ্ধি দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। 200 টাকা তিনি দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করেন। কি বললেন ওনার নামটা? জিয়াউল হক সাহেব। তিনি 100 টাকা দিয়েছেন আর 900 টাকা বাকি। আব্বাজি আমার সোনামানিকেরা সুবহানাল্লাহ। ভাই আমার ডাকবো আপনাদেরকে, একটু যদি আসেন তো একটু আলোচনাটা আগাতে পারবো। সুবহানাল্লাহ। আপনাদের জন্য একটু কালেকশন হয়ে যাবে। তিনি একজন দিয়েছেন, আর একজন তিনার জোড়া কেউ হবে না? সুবহানাল্লাহ। কিনলেন তারপরে তো বেচলেন না? সুবহানাল্লাহ। আর কেউ নাই? একজন আসেন। ও মা খালা সুবহানাল্লাহ। মাফ তোমরা দুইজন দিয়ে যাও 1000 করে 2000। যদি 1000 না পারো তো 500 টাকা দাও। 4 জন মিলে সুবহানাল্লাহ। 4 খলিফার জীবনী তোমরা কত জীবনী বুঝতে পারোনি। সুবহানাল্লাহ। তোমরা ধারাবাহিক ভাবে শোনা অভ্যাস তো, ওই জন্য জীবনী বুঝতে অসুবিধা হচ্ছে। এই জীবনীটা বুঝতে অসুবিধা হবে না, এটা ধারাবাহিক ভাবেই বলে যাব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ওদিকে যাও কমিটির ভাইরা, যাও সুবহানাল্লাহ। নাই আর একজন ব্যক্তি কেউ হবে না? হ্যাঁ সুজন 5 প্যাকেট সিমে দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত সুবন সাহেব 5 বস্তা ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আর একজন ভাই কেউ নাই? আসেন যে 1000 টাকা খোদার ঘরের জন্য চেয়েছি, মাত্র 1000। কেউ নাই ভাই? হ্যাঁ সুবহানাল্লাহ। আমার আলী আল মুর্তজা তিনি বলেন আমি ওই সময় ওটটা খরিদ করলাম আর ওটটা বেচেও দিলাম। আলী যখন বেচে দিয়েছেন তিনি আনন্দে চলে আসছেন। আনন্দে যখন চলে আসছেন, আসার পরে ফাতেমাতুজ জাহরার কলিতে এসে হাজির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন বাড়ির ভিতরে প্রবেশ করি বলো সালাম দিয়ে ঢুকি, আগে সালাম দিয়ে বের হয় না? সালাম দিয়ে বের হয় না, সালাম দিয়ে আমরা ঢুকি না। এ মুসলমান, আমার নবীর আদর্শ হলো, নবীর শিক্ষা হলো। আমার উম্মত উম্মতিরা তোমরা শোনো, আপন বিবিকে তোমরা যখন দেখবে তোমরা সালাম দিবে। জোরে বলো সালামের রহমত আছে, বরকত আছে। আর ওই সালামের উত্তর পাওয়ার পরে বিবি যদি তোমার মুচকি হাসি দিয়ে দেয়, আল্লাহ পাকের রহমত নাজিল হয়। জোরে বলো এ মুসলমান আব্বাদিরা, আমার সোনা মানিকেরাও। আলী বলেন আমি ওই সময় হাতে পয়সা নিয়ে যখন আমি চলে আসি, আসার সময় ওই মানুষটা যার কাছ থেকে আমি ধারে মোটটা কিনেছিলাম, ওই মানুষটাকে যখন আমি রাস্তায় দেখতে পেলাম, আমি রাস্তায় দেখার পরে আলী বলছেন সুবহানাল্লাহ, আমি ওই মানুষটাকে দেখার পরে আমি যে টাকায় ধারে নিয়েছিলাম ওই টাকাটা যেন আমি পরিশোধ করলাম। জোরে বলো আমি পরিশোধ করলাম। আমার লাভের টাকাটাকে নিয়ে আমি যখন চলতে আরম্ভ করলাম, আমি যখন চলে যাই বাড়ির দিকে গেলাম, আমি বাড়ি যাবার পরে
সুবহানাল্লাহ 600 টাকা দিয়েছে একজন মা আমার, 500 টাকা বাকি আর 100 টাকা নগদ দিয়েছেন, নামটা লিখে নেবেন, ঠিক আছে? সুবহানাল্লাহ। এ মুসলমান আমার নবী আমার আলী আল মুর্তজা তিনি বলেন, আমি ওই সময়তে জানো আমি সালাম দিয়ে দিলাম, আজ এমনি সালাম দেওয়া বলো, পকেটে টাকা যদি থাকে মুখটা ঘাসি ঘাসি লাগবে। আলী আল মুর্তজা যেমনি ঢুকে বিবিকে সালাম দেওয়া, সালামের মধ্যে সুবহানাল্লাহ মহব্বত আছে, জোরে বলো। যেমনি দেখো ফাতিমা তো জাহরা তিনি বলেন, আমার স্বামীর মনটা যেন খুশি খুশি ভাব, আমার ওসমানে গাড়ির বাড়ি গিয়ে মোনাগাই কিছু পয়সা পাওয়া গেছে। তিনি বলেন, গো আমার স্বামী গো, আপনার মনটা তো বড় খুশি খুশি ভাব লাগে, আপনি কি পয়সা পেয়েছেন? তিনি বলছেন, ফাতিমা তোমাকে একটু আলোচনা করব, একটু বসে যাও। আমার ফাতিমা তো জাহরা হাতটাকে ধরে নিয়ে তিনি বসিয়ে দিয়ে বলছেন, ফাতিমা তো জাহরা শোনো, আমি যখন রাস্তা দিয়ে বেরো গাই, হঠাৎ করে দেখে একজন ব্যক্তি এক আরবি মানুষ আমার সম্মুখে আসার পরে যেন আমাকে বলছেন, এ আলী আমার ওটটা দেখতে পাওয়ার, ওটটা গালি গো, ওটটা বিক্রি করবো। আলী ও আলী বলো তুমি ওটটাকে কিনবে? আলী বলছেন, আমার পকেটে টাকা না, আমি কেমন করে কিনবো? তিনি বলছেন, আলী আল মুর্তজা তোমার টাকা লাগবে না, তুমি আমাকে ধারে নিয়ে যাও। এ আলী তুমি ওটটা বিক্রি করে দেওয়ার পরে পরিশোধ করে দেবে। আলী ও আলী শোনো, আমার আলী বলছেন, এইরকম সুযোগ যখন পাওয়া গেল, আমি 100 টাকায় ওটটা ধারে কিনেছিলাম, জোরে বলো। 100 টাকায় আমি কিনলাম, আমি কেনার পরে যখন কিছুটা দূরে যাই, আর একজন মানুষ যেন আমাকে ওই সময়তে যেন বলছেন, বলে আলী গো তোমার ওটটা দেখতে বড় ভালো লাগে, আলী বলো তুমি ওটটাকে বিক্রি করবে? আলী বলছেন, আমি তো ওট বিক্রি করব। বাবা তুমি কয় টাকা নিবে? আলী বলো। আলী বলছেন, বেশি টাকা লাভ করব না, মাত্র 50 টাকা লাভ করব, 150 টাকায় বিক্রি আছে। তিনি বলেন, আমি 150 টাকা দিয়ে বিক্রি করলাম। আমি যখন বিক্রি করে দেওয়ার পরে রাস্তা দিয়ে চলে আসি, আমি চিন্তা করতেছিলাম, ফাতেমা বলছে, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, ওগো আমার প্রাণের স্বামী, আপনি যে একটা ভুল করেছেন, ওই ভুলটা যে থেকে যাবে। তিনি বলছেন, বিবি রে কি ভুল করেছি বলো? তিনি বলেন, তো আপনি যে একটা ওট ধারে নিয়েছেন, আপনি তো ঋণী হয়ে আছেন, জোরে বলুন। এ মুসলমান, আমাদের ঘরের বিবিরা আমাদেরকে জিজ্ঞাসা করে, বলো বলো তুমি ইনকাম করলে কোথা থেকে ইনকাম করে নিয়ে এসেছো? ও মা খালারা শুনে যাও, আমার ফাতিমার আদর্শটা দেখো। আপন স্বামীকে জিজ্ঞাসা করে, স্বামী গো যদি আপনি ধারে নিয়েছেন, আপনি তো ঋণী হয়ে আছেন, আপনার যদি ইন্তিকাল হয়ে যায় কিয়ামতের দিনে, সেই দিন ওই মানুষটা তো বলবে, ও আলী তুমি আমার ওটটা ধারে নিয়েছিলে, ও আলী তুমি তো টাকা পরিশোধ করো নাই, তুমি তো ঋণী হয়ে আছো, সেই দিনে তারা খেতে হবে। আমার আলী বলছেন, ফাতিমা তোমার মতন যদি প্রত্যেকটা ঘরে ঘরে এইরকম নারী যদি হয়, তাহলে তার সংসারে অশান্তি হবে না। আমার মা খালা শুনে যাও গো বাবা, রাতের বেলা আমার ফাতিমা তো জায়গাটা কালি বলছিল, ও ফাতিমা আমি যখন রাস্তা দিয়ে আসি, ওই সময় দেখতে পেলাম ওই যে মানুষটার কাছে আমি ওটটা ধারে নিয়েছিলাম, ওই মানুষটাকে দেখতে পেলাম, আমি 100 টাকা ঋণী ছিলাম, আমি 100 টাকা পরিশোধ করে দেওয়ার পরে আমি আবার বাড়ির দিকে রওনা হয়েছি। এই নাও 50 টাকা নিয়ে এসেছি, জোরে বলো। ওই মুহূর্তে জানো আবার রাহমাতাল লিল আলামিন, আবার আকা মুস্তাফা, আমার কালি কামলিওয়ালা আকা, আবার নবী জানো ওই সময়তে আসলো। আবার নবী আসার পরে জানো বলছেন, আলী এই গো ও আমার বেটি ফাতিমা, আলী আল মুর্তজা তোমাদের কথা শুনে বড় আমি নবী খুশি হয়েছি।
আমি নবী বড় আনন্দ হয়েছি, আমি নবী বড় তোমাদের উপরে খুশি হয়েছি। তবে আলী শোনো, ও আলী বলো বলো, যেই মানুষটার কাছে তুমি ওটটা ধারে নিয়েছিলে, ও আলী তুমি বলো ওই মানুষটাকে কি চিনো? জোরে বলো সুবহানাল্লাহ। পারে মাইক ম্যান, মাইকের আওয়াজ রাত হলে পারে বাড়ে, তোমার রাত হলে কম এখানে। হ্যাঁ, আমার যে কষ্ট হচ্ছে এদিকে। তাই না, রাত হলে পরে সাউন্ড বাড়বে, কমাতে বলতে হবে। রাত হলে বা ভোল্টেজ কমে যাচ্ছে অটোমেটিক। কারণ আমার ইঞ্জিলেতে বুঝতে পারছে, এই ইঞ্জিলটা তার একদিন চলবে না বাপ, আপনাদের এখানে 5 দিন চলবে, তারপরে মুর্শিদাবাদও শুরু হবে। হ্যাঁ, আপনারা 5 দিন জেগে নেবেন, তারপরে ঘুমাবেন, তাই না? কিন্তু আমার ঘুম নাই, জেগেই থাকি। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমি থেমে গেছি, তা আপনারা থেমে গেছেন জি? ভাল লাগে না দুরূদ পড়তে? আমি এক জায়গাতে বলছি, আমরা সুন্নি মুসলমান, তো ভাবছি আমরা সুন্নি মুসলমান, বুঝলেন? তা আমরা এরকম অবস্থা হয়েছে যে আমরা সুন্নি মুসলমান। মৌলভী আপনি যদি চলেন তাহলে আমরা চলবো, আপনি যদি না চলেন তো আমরাও চলবো না। সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা, তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। তো সুন্নি মুসলমান হলে হবে না বাপ, হ্যাঁ, নিজে কামে মুসলমান হতে হবে, তবেই তো হবে। 100 টাকায় হবে না, 500 টাকা লাগবে। চন্দা বলে তারা বলে, চন্দা বলে তারা বলে, বগলে মানবা বল নবীজি আইলেন ভরে ভর। 400 টাকা বাকি এই পর্যন্ত থাকবে, এটা 100 টাকার হলো। এই মালের ভিতর সবই আছে, বুঝলেন তো? যেভাবে চালাবেন সেভাবেই কিন্তু চলবে, যেরকম রুট দিবেন সেরকমই চলবে। আপনি বলে মুর্শিদাবাদ যাও তো মুর্শিদাবাদই যাবে, পান্ডুয়ার দিকে যাও তো পান্ডুয়াই যাবে, কিন্তু রুট যেমন দেবেন তেমনই চলবে। আবার যদি বলে রীতি ঘুরে এসে ঘুরতে পারা যাবে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হবে না? তো পরিস্থিতি কিন্তু এরকম। 4 খলিফার জীবনী তো 4 রকম হবে, বুঝতে পেরেছেন? 4 খলিফার জীবনী 4 রকম হবে, এক একজনের এক এক রকম নবীর মহব্বত আছে, তাই না? একটা মানুষ, আচ্ছা বলুন তো, একটা মানুষ সবার সঙ্গে কি একই সমান মহব্বত হয়? একই সমান মহব্বত হয়? একই সমান মহব্বত হয় না। তো সুবহানাল্লাহ, যেমন 4 খলিফার মহব্বত নবীর উপরে 4 রকম, তাই না? 4 রকম আছে। তো এক এক রকম এক এক দিন মহব্বতের আলোচনা হবে। তাহলে সাহাবীরা দূরে নয়, দূরে নয়, এক একজন এক এক রকম ভালোবেসে আমার নবীর কাছ থেকে ভালোবাসা নিয়ে জান্নাতের হকদার হয়েছে, জোরে বলুন। আর তিনাদের আদর্শটাকে আমরা গ্রহণ করে আমরাও জান্নাতের হকদার হব, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার নামাজ রাসূল, আমার নবী জিজ্ঞাসা করছেন কাকে? আলীকে জিজ্ঞাসা করছেন, আলী ও বেটি ফাতেমা, তোমাদের উপরে এত সন্তুষ্ট আল্লাহ পাক ভালোবেসেছে, আলী শোনো, তুমি যে ওই মানুষটার কাছে উটটা খরিদ করেছ, তো ওই মানুষটাকে চিনো? ওই মানুষটাকে তুমি চিনো, তুমি দেখেছো? আলী বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার গলিতে মদিনার বুকে কোনোদিন ওই মানুষটাকে দেখিনি। আমার নবী বলছেন, আলী
যেই মানুষটার কাছে তুমি ওটা বিক্রি করেছো ওই মানুষটাকে চিনো? আলী বলছেন না ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটাকেও চিনি না, ওই মানুষটাকেও কোনোদিন দেখিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন তুমি চিনো না তবে কোনোদিনই দেখোনি? বলেন না ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন দেখিনি। আমার নবী বলছেন, ওই মানুষটা ছিল কে তুমি জানো? আমার নবী বলছেন আলীকে, ওই মানুষটা কে ছিল তুমি জানো? আলী বলছেন, আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জানে। আরো জোরে বলেন, আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জানে। আমার নবী বলছেন, আলী যেই মানুষটার কাছে উটটা বিক্রি করেছে ওই মানুষটা কে তুমি জানো? আমার আলী আল মুর্তজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা বানিকেরা, আব্বাজি আমার, এ নওজওয়ানেরা, এ মা খালারা, শোনো মা, রাতের বেলাতে আলোচনা আব্বাজি আমার খোদার ঘর মসজিদের জন্য, বাপ খোদার ঘর মসজিদের জন্য আল্লাহ পাকের কালামের ওসিলায় সুবহানাল্লাহ 30 পারার কোরআনের ওসিলাতে 30 জন ব্যক্তি আসুন যে এক বস্তা করে সিমেন্ট দিব ইনশাআল্লাহ। কে রাজি হয়েছিলেন আর কে ছিল, কারা ছিল আমার নবী মুস্তাফা বর্ণনা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি আমার ভাইরা আমার সোনা মানিক, তাড়াতাড়ি করে আসো তো মা খালা, সুবহানাল্লাহ। তোমরা 30 জন ব্যক্তি এক ব্যাগ করে সিমেন্ট দাও না, হ্যাঁ, খোদার ঘরের জন্য। সুবহানাল্লাহ। হবে না? হ্যাঁ, এক বস্তা করে, বেশি চাইনি বাপ। একের লাঠি কি বলে, 10-এর বোঝা, তাই না? হ্যাঁ, এক বস্তা করে, বেশি চাইনি, একটা বস্তা মাত্র চেয়েছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই খোদার ঘরে তুমি দিবা না 500 টাকা? হ্যাঁ, 400 টাকা পরে দিবা, গজলটা বলবো তাহলে হবে। 100 টাকা নগদ, 400 টাকা পরে দিবে, যখন মসজিদের কাজ হবে তখন দিবে। হ্যাঁ, কত পয়সা কত বন্ধুর পিছনে চলে যাচ্ছে, আর এটা কোনো বন্ধুর পিছনে যাবে না, খোদার ঘরে জমা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি আমার সোনা মানিকেরা, আপনাকে আল্লাহ সুস্থ রেখেছেন, তাই না? কাল হয়তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আর খোদার ঘরের দিকে যেতে পারবেন না, কিন্তু বলতে পারবেন, আল্লাহ খোদার ঘরে তোমার এক বস্তা সিমেন্ট দিয়েছিলাম, মওলা পাক আল্লাহ যদি চাই তো ইত্তেফাক আল্লাহ রাজি হয়ে যাবে। চটচট করে একটু উঠে যাও, ওই দিক থেকে কেউ আমার মা খালার দিকে যাও। সুবহানাল্লাহ। আলোচনা রাখবো তোমাদের আমার ফাতিমাতুজ জাহরার কত সুন্দর স্বামীর সঙ্গে সংসার করেছে, তোমরা সংসার করবে ওই রকম করে আদর্শ নিয়ে তোমরা যদি যাও, ইনশাআল্লাহ তোমরা জান্নাতের হকদার তোমরা অবশ্যই হতে পারবে। সুবহানাল্লাহ। আমার আলী আল মুর্তজা তিনি বলছেন, বলবো হ্যাঁ, কি নাম, কি করা হয়, কি কাম করো? হ্যাঁ, কথা বলতে ভয় লাগছে, আমি তো পুলিশ লয়। হ্যাঁ, অলরাউন্ডার বললেন, সব রকম কাজ করতে পারে, কিন্তু 400 টাকা দিতেই পিছাচ্ছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। দোয়া করব ভালোভাবে যেন কাজ কাম করতে পারো ভাই, আল্লাহ পাক যেন সুস্থ রাখে, ভালো যেন রাখে, ইনকামের পথ যেন হালালি পথ হয়। সুবহানাল্লাহ। দোয়া করে দিব, সবার জন্য দোয়া হবে। সুবহানাল্লাহ। একটু নামটা বলবেন এক এক করে। জি ভাই, অমুকজন দিয়েছেন। সুবহানাল্লাহ। দোয়া করতে বলেছে তো হামিদ আলী ভাই আমার 500 টাকা দিয়েছেন। ওদিকে মা খালার দিকে জানতো, যদি সিমেন্ট দেয় তো দিবে এক বস্তা করে, ভাই এক বস্তা করে সিমেন্ট। সুবহানাল্লাহ। এই খোদার ঘরের জন্য চেয়েছি এক বস্তা করে সিমেন্ট, আল্লাহর রাস্তায়। একটা দোয়া করব, 100 টাকা নগদ আর এক বস্তা সিমেন্ট দিয়েছে, বাকি সিমেন্ট তো এখনো বহে নিয়ে আসবে না, বাকি লিখতে হবে। নামটা বলে দেবেন, নাম কি? হ্যাঁ,
সুবহানাল্লাহ। আচ্ছা দিয়ে দিবেন, আমি এদিকে আলোচনা রাখি, না হলে আলোচনাটা একটু আগে যাওয়া যাবে না, উঠে চলে যাবেন না বাবজি আমার। সুবহানাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আলী আল মুর্তজার ইলম কেমন ছিল, ইলম কেমন দিয়েছেন, ফাতেমাতুজ জাহরার আদর্শ, আমার ফাতেমাতুজ জাহরার রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনাকে আমাকে সমস্ত উম্মতিকে তিনি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দরখাস্ত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে দরখাস্তটা কি দরখাস্ত ছিল, আমার নবীর দরবারে ইনশাআল্লাহ আলোচনা করব। আব্বাজি আমার সোনাবানিকে দাও, আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেই মানুষটার কাছে ওটা কিনেছিলাম নবী, ওই মানুষটাকে আমি চিনি না। ইয়া রাসূলুল্লাহ, আমি যেই মানুষটার কাছে ওটা বিক্রি করেছিলাম, আমি ওই মানুষটাকে তো চিনি না নবী গো। আবার নবী বলেন, আলী আল মুর্তজা, যেই মানুষটার কাছে তুমি ওটা কিনেছিলে ওটা ছিল জিবরিল আমিন। আবার নবীর কথা শুনে আলী আল মুর্তজা বলে, আমার লোম যেন খারাপ হয়ে গেল। আলী আল মুর্তজাকে বলছেন, আলী গো, যে মানুষটার কাছে তুমি 150 টাকাতে বিক্রি করেছিলে, ও আলী, তুমি মানুষটাকে চিনতে পারো না? আলী বলে, না ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ ছিল, ও গো নবী, আমি মানুষটাকে তো চিনতে পারি না। আমার নবী বলেন, আলী গো, আল্লাহর ইবাদত তোমরা করেছো, আল্লাহ তোমাদের উপর এত রাজি হয়েছে, আল্লাহ তোমাদের উপর এত খুশি হয়েছে। আলী, যেই মানুষটার কাছে তুমি বিটটা বিক্রি করেছিলে, ওই মানুষটা ছিল না, ওই মানুষ ছিল না, আল্লাহ পাকের একজন ফেরেশতা ছিল, যার নাম হলো মিকাইল আলাইহিস সালাম। সেই দিনে আমার আল্লাহ তাআলা পানি বর্ষণ করে রেখেছিলেন। আমার আলীকে বলে, আলী গো, এই 50 টাকা নিয়ে তোমরা ভালো থাকো, সুখে থাকো, আর আল্লাহর ইবাদত তোমরা করবে। এটা হলো আমার নবীর আদর্শ। আবার নবী চলে গেলেন। আলী বলেন, একদিনে হঠাৎ করে আমার বাড়িতে আমার ইমাম হাসান আর আমার ইমাম হোসাইন যেন তিনারা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ যখন হয়েছেন, আবার নবী আসলেন। আবার নবী একদিন আসার পরে দেখেন আলী আল মুর্তজার মুখের দিকে তাকায়া, ফাতেমাতুজ জাহরার মুখের দিকে আবার নবী তাকায়া আছে, আবার ইমাম হাসান ও হোসাইনের দিকে তাকায়া আছে। আবার নবী যেন ওই সমাতে আবার ইমাম হাসান আর হোসাইনকে কোলে নিলেন, দুই সিনাতে তিনি লাগায়া নিয়েছিলেন। আবার নবী সুবহানাল্লাহ, আবার ইমামে হাসান আর হোসাইনের যখন জন্ম হয়, আমার ইমাম হাসান আর হোসাইন যখন ছোট ছিল, এই আমার আব্বাজিরা, সোনা মালিকেরা, শুনে যাও, আমার মর্মান্তিক আলোচনা আমার নবী করেছিলেন। আবার নবী বলেন, আমি ওই সময়তে জানো আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ছোট্ট বেটা দুটো যেন অসুস্থ হয়েছে। আমার নবী যেন বলছেন, ও আলী আল মুর্তজা, আমার বেটি ফাতেমাতুজ জাহরা, আমার কলেজার টুকরা, আমার কাছে তোমরা এসো। আবার নবী ডাকার পরে বলছেন, ও আলী, ও বেটি ফাতেমা, তোমাদেরকে মানত মানতে হবে। জোরে বলো, এক আমার সোনামানিকেরাও, ও আমার আব্বাজিরাও। আবার নবী বললেন, তোমরা মানত মানবে, মানত মানা হবে। এখন বর্তমানে কিছু মানুষ এসেছে, যদি তোমরা মানত মানো তো মানত মানা যাবে না। আছে না নাই? বলছে না, এরকম মানুষ আছে। তবে শোনো, আমরা মানত মানবো, মানত মানার মতন মানতে হবে, কিন্তু আমাদেরও ভুল হয়। চাদর দেখলে হবে না, আমার দিকে তাকাতে হবে। চাদরে পয়সা ঠিকই এসেছে। ও আমার মা খালা, শোনো গো মা, তোমরা মানত মানবে, তোমরা বেশি মানত মানো। ও গো মা, তোমরা চিন্তা করো। তবে আমি একটা মেসেজ দিয়ে যাব মা, তোমাদের সন্তানের জন্য তোমরা দোয়া করবে। সুবহানাল্লাহ। নবী বলেছেন, তোমরা অসুখ বিসুখ হয়েছো, তোমরা অসুখের মধ্যে তোমরা পড়েছো, তোমরা আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত আছে, এই কোরআনের আয়াত যদি তোমরা তেলাওয়াত করো, আল্লাহ পাক তোমাদের অসুখ দূর করে দিবে।
দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, সূরা আম্বিয়া 17 পারার মধ্যে সূরাটা আছে। মা খালা তোমরা ভালো করে শোনো মা, ওগো মা জননী শুনে যাও গো, আমার নওজোয়ান জোয়ান যুবকেরা বাজিরা আমার, 17 পারার মধ্যে সূরা আম্বিয়া এই আয়াত নাম্বার হলো 83 নম্বর আয়াত। এই আয়াতটা কোন মানুষ যদি ফজরের আর ইশার টাইমে যদি ওই মানুষেরা 21 বার করে তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে শরীরে যদি দম করে দেয়, তাকে কোনো অসুখে ধরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে তো, এটা হলো একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যায় আল্লাহ পাকের কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা বান্দিরা, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাকের কোরআন হলো আমার মানব জাতির জন্য এটা শিফা। আল্লাহর কোরআনের আয়াত হলো ওষুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে আমল যদি ভালো হয়, আমাদের অসুখ অটোমেটিক দূর হয়ে যাবে। আমার নবী বললেন, তবে শুনে যাও এ মুসলমান জওয়ান যুবকেরা, মানুষ তোমরা মানত মানবে। কেমন তোমরা মানত মানবে? আমরা মুসলমান মানত মানার মধ্যে আমাদের ভুল হয়। বলে আল্লাহ আমার বেটা যদি হাঁটতে পারে, আমার বেটার অসুখ যদি ভালো হয়, আল্লাহ আমাকে তোমরা বেটা সন্তান দাও, আল্লাহ বেটি সন্তান দাও, একটা সন্তান দাও। এইরকম করে তুমি মানত মানবে কিভাবে বলবে? ওই সময় মানুষেরা মানত মেনে একটা মনসা গান দেবো। কি হলো জি? ওরকম করে জীবনী হয় না, কারণ ওখানে গল্প করবেন আর আপনাদেরকে তাকিয়ে তাকে আমি দেখবো। তো ঠিক আছে, তবে এটা এইখানে যদি আলোচনা করেন তো আমার ডিস্টার্ব হবে, বুঝলেন তো বাপ? আপনাদেরকে একটা কথা বলি, আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা বক্তার ক্ষেত্রে হচ্ছে এটা। বলছি কেন? চুপচাপ বসে আছেন তো আপনারা? আপনারা কিছু না, আপনারা শুনবেন, শ্রবণ করবেন। আপনাদের এতটুকুনি ধ্যান, আর বেশি কিছু আর কিছু না। আর একটার বক্তার কত রকম টেনশন থাকে জানেন? অশেষ কত রাখতে হয়। আপনাদের সামনে আমি ক্যাসেট বক্তা লয় যে আমি কাউরির ক্যাসেট শুনবো, আসার পরে আলীনগরে আলোচনা করব। আমি যতটুকুন বলি আপনি কিতাব পড়ে আলোচনা করি, কারণ যাতে করে আমার কলার কেউ ধরতে না পারে, এতটুকুন মাথায় রাখতে হয়। আর একটা বই পড়ে জীবনী হয় না, অনেকগুলো বই পড়তে হয়, দিয়ে জীবনীটাকে মিলাতে হয়। একটা বই থেকে জীবনে আপনি কেউ তৈরি করতে পারবে না, অনেক বই পড়তে হয়, পড়ার পরে জীবনীটাকে সেটিং করতে হয়। হ্যাঁ, তাহলে সব বইগুলোকে মিলিয়ে আমাকে ওই দিকে লক্ষ্য রাখতে হয়, অন্তর জেগে আছে কোন দিকে। আপনাদেরকে দেখছি, কিন্তু আমার অন্তর জেগে আছে কিতাবের দিকে, কোন কিতাব থেকে আমি পড়ছি। হ্যাঁ, তার মধ্যে থেকে আপনাদেরকে একটু আমাকে টাচ করতে হয়েছে, ভিক্ষা করতে হয়েছে কি খোদার ঘরের জন্য। আল্লাহ যেহেতু এই রাস্তায় রেখেছে, আপনাদের যেন খিদমত করতে পারি, দিন ইসলামের যেন খিদমত করতে পারি, দোয়া করবেন। সেটা আমার ক্ষেত্রে নাই, সবার সব বক্তার ক্ষেত্রেই হচ্ছে এটা। কেজি দিয়ে চলে গেল, মনে হচ্ছে আসমান থেকে আসলো। হ্যাঁ, সুবহানাল্লাহ। আমি বুঝতে পারিনি যে কে পয়সাটা দিয়ে গেল, আসমান থেকে দিয়ে গেল না কেউ দিয়ে গেল। সুবহানাল্লাহ। কি নাম? নামটা তো বলি। হ্যাঁ, জাকির হোসেন। সুবহানাল্লাহ। কি করেন? তো এত অল্প করে দিয়ে পালিয়ে গেলে হবে? পাক পাঞ্জাতনের জীবনী চলছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। 500 দিয়েছেন আমার তরফ থেকে, আর 4500।
5,000 ফুট জিততে হবে, এটাই দাবি। একটা মাথা মসজিদের টাইলস হবে, আপনারা দিবেন না তো কে দিবেন বাপ, তাই না? আপনাদেরকে একটু কিছু শোনাবো, শোনার পরে কিছু চাইবো, আপনারা একটু দানের হাতটা দিয়ে যান, তো আমাকেও ভালো লাগবে, বলতেও ভালো লাগবে, মাঝে মাঝে চার্জ করবো। আর 500 না, সুবহানাল্লাহ, 5,75 তো হয়, 5,75 তো হয়, 5,000, হ্যাঁ সুবহানাল্লাহ, হ্যাঁ আর 500 তো হয়েছে, হ্যাঁ 2500 করে দেন, 2500 দোয়া করে দেন, 2500। আচ্ছা তাই হোক। আলেম সাহেব যখন বলেছে, আপনাদের ইমাম সাহেব, আমার কথা ফেলতে পারেন কিন্তু ইমামের কথা ফেলে দিতে হবে। 500 না 2500, 5,75, 500 করে 2500 টাকা, আর 2,000 টাকা আজ দিতে হবে না আপনাকে, যখন কাজ হবে তখন দিবেন। হ্যাঁ ঠিক আছে বলেছে, রাগ করে বললেন জি নাকি? সুবহানাল্লাহ। যাই হোক, দোয়া করব সবার জন্য, দোয়া হবে ইনশাআল্লাহ। চাপ দিয়ে না, এটা মহব্বতে দিবেন, খোদার ঘরের জন্য মহব্বতে। বাপ দান করা অত সহজ নয়। ওসমানে গানির আলোচনা কালকে শুনেছেন। ওসমানে গানি তিনি বলতেন, আমি মুসলমানের জন্য জান দিতে রাজি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলেন আশিক রাসূল। মুসলমানকে সহযোগিতা করে, তাই না? হ্যাঁ বাবজি আমার, তাই খোদার ঘরের জন্য মাঝে মাঝে আপনাদের কাছে চাইবো। 30 বস্তা সিমেন্ট দিয়েছিলাম, কয় বস্তা হয়েছে জি? খবর আসেনি আমার কাছে, একটু নিয়ে আসবেন, বলবেন। যাই হোক, একটু চুপচাপ বসে থাকবেন, আলোচনা রাখবো, তো আমরা মানত মানবো, তাই না? কে বললেন? ও মা খালা, শোনো, মানত মানবেন। আমার নবী বলছেন ফাতেমাকে আর আলীকে, আর ফাতেমাকে আলীকে যখন বললেন, তা আমরা যদি মানত মানবো, তা আমরা মানত মানি কি? যে আল্লাহ আমার তো ছেলে নাই, তো ছেলে দাও, একটা মনসা গান দিয়ে দেবো, তাই না? উল্টা মানত মানি আমরা মুসলমান। কারণ বলে না জি হাঁটতে জানে নাগিনা টাড়া, আমাদের নিয়াতটা হচ্ছে টাড়া। বলে শোনো, অনেকে বলে যে আমার বাড়িতে অসুখ বিসুখ দূর হয় না, তো নদীতে যাবো, ডুব দিয়ে আসবো আর ডাবের পানি দিয়ে আসবো, বলে না? খবরদার সবাই, যেই সমস্ত শিরিক হবে সেগুলো দিবেন না। আল্লাহর ঘরে দান করবেন, জোরে বলেন আল্লাহর ঘরে মানত করবেন, যেখানে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ রাজি হবে, সেই রকম দান করতে হবে নাকি? হ্যাঁ, তা আমার আলী আল মুর্তজাকে বললেন তোমরা মানত মানো। তো মানত যদি মানতে হয় তাহলে তো কিছু পয়সা লাগবে না? লাগবে না? জোরে বলেন পয়সা লাগবে তো? ও মা খালা শুনো মা, পয়সা লাগবে তো। আলী বলছেন তোমার গজল হবে, চিন্তা নাই। ও 500 টাকা দিয়েছেন, 100 টাকা নগদ আর 400 টাকা বাকি। যে হুজুর একটা ভোজপুরি গজল বলতে হবে, ইনশাআল্লাহ ভোজপুরি পালিয়ে যাবে না কিন্তু, তোমার গজল হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তো একটু মহব্বত রূপ পড়েন তো, ওর মনটা একটু কেমন করছে বুঝলেন তো? দুকুলি বলেই দি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। চন্দা বলে তারা বলে, চন্দা বলে তারা বলে, চন্দা বলে তারা বলে, বলে মনবা বল নবীজি আগিলেন ভরে আমার সঙ্গে বলবেন নবীজি আইলেন ভোরে ভোর। তার মানে হচ্ছে আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন, আগমন করেছিলেন, তোমার নবী কোন সময় এসেছিলেন? ভোরের সময়, শুবে সাদেকে। তাই কবি বলছেন নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা খালা তোমরা জোরে বলবে না, আস্তে আস্তে বলবেন। নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি আইলেন ভোরে ভোর, বল
मसीहा पी पी बोले बलमा मसीहा पी पी बोले कोयल मचाया सार नबीजी अखिल ने भरे भर नबीजी अखिल ने भरे भर दादा मुतालिब सुन के खबरिया चाहलन दर के और चाहलन दर के और अबू लहब के ओठी उंगली जरे वाले সুবহানাল্লাহ। আমার নবী যখন এসেছিলেন তো আব্দুল মুতাল্লিব আল্লাহর কাবা ঘর তিনি ইবাদত করছিলেন। জীবনীতে আপনারা শুনেছেন আল্লাহর ঘর কাবা ইবাদত করতেছিলেন। আল্লাহর কাবা থেকে জলজলা আরম্ভ হয়েছে, হিলতে আরম্ভ করেছে, ভূমিকম্প আরম্ভ হচ্ছে। তা আল্লাহর কাবাকে শক্ত করে ধরেছে, জমিনকে ধরেছে কে? আব্দুল মুতাল্লিব বলছেন জলজলা আরম্ভ হয়েছে, ভূমিকম্প হচ্ছে, কাবা ঘর উল্টাবে নাকি, কি ধরবো আমি? তো তিনি চিন্তা করছেন, বলছেন আল্লাহর কাবা থেকে আসছেন, এই আব্দুল মুতাল্লিব এ মক্কার সর্দার, জলজলা আরম্ভ হয়নি, কাবা ছটফট করছে, তোমার ঘরে যে কাবারও কাবা জন্ম নিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য তিনি যেমনি শুনতে পেয়েছেন কাবা থেকে দৌড়তে আরম্ভ করেছেন। কোথায়? আপন পোতাকে দেখার জন্য। তাই কবি বলছেন দাদা মুতাল্লিব শুনকে খবরিয়া চালে দরকে ওর, তিনি বলছেন তিনি তিনার বাড়ির দিকে দৌড়ছেন। এইদিকে আমার নবীর আগমনে আবু লাহাবের এক বাঁধি ছিল যার নাম হলো সুয়াইবিয়া। না, এই সুয়াইবিয়া আবু লাহাবকে খবর দিয়েছিল, এ আবু লাহাব কত ঘুমায়, কোন একজন নবী এসেছে পৃথিবীতে, কত ঘুমায়, তোমার ভাতিজা এসেছে। খবর দেওয়ার কারণে বলছে আমি তো 9টা বাজে তারপরে উঠি, সকাল 9টা বাজে তারপরে উঠি, আর এত ভোরে ভোরে কে আমার দরওয়াজায় আওয়াজ দিচ্ছে তাকে শেষ করে দেবো। তালবার খানে বের করছে, দেখি রে, যেমনি দরওয়াজা খুলে বলছে দেখছেন তোর বাঁধি। কি ব্যাপার? বলছে দাঁড়ান, আপনি আমাকে মারবেন পরে, কিন্তু একটা খবর দিব। কি? বলছেন আপনার ভাতিজা জন্ম নিয়েছে, আব্দুল্লাহর বেটা, জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন সকাল সকালে এত সুন্দর যখন খবর দিয়েছিস, তো এই আঙুলটা দেখছেন, এই আঙুলটা দিয়ে বলেছিল যা তোকে আমি আজাদ করে দিলাম, তোকে আর আমি কতল করব না। তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন আবু লাহাব তোর জন্য একটা ওয়াফার থাকবে, তুই তো একজন পাপী, হ্যাঁ তোর জন্য একটা অফার থাকবে, প্রত্যেক দিন সোমবারের শুভেচ্ছা থেকে এই শাহাদাতের আঙুলটাতে একটু করে মধু দেওয়া হবে, আর ওই মধুটা তুই চাটবি, তাছে আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। তাহলে বলেন শুধু আজাদ করেছে, তাই বলছেন আবু লাহাব কি উঠি উंगली দিলেন বন্দি ছোড়, কই বলছেন দিলেন বন্দি ছোড়, খুশি কে মারে মচল কে বলে। এবার কবি বলবেন দাদা মুতালিব সুন কে খবরিয়া, জোরে বলুন দাদা মুতালিব সুন কে খবরিয়া চাহलन दर के वार, चाहलन दर के वार, अबू लहब की ओठी उंगली, अबू लहब की ओठी उंगलियां दिखलन बंदी छोड़, दिखलन बंदी छोड़, खुशी की मार मचल के बोले, खुशी के मार मचल के बोले, आइलन ललना मोर नबीजी, आइलन भोरे भोर नबीजी, आइलन भोरे भोर, चंदा बोले तारा बोले, चंदा बोले तारा बोले, बोले मन बाबा नबीजी अइलन
ভর ভর আল্লাহ